অচিন মায়া। 40 পেরিয়ে এলে মানুষ বুঝতে শেখে সময় কেবল ঘড়ির কাঁটা নয়, এটা আসলে এক মলিন আয়না, যার ভিতরে নিজের মুখও চিনে ফেলা যায় না। ভোরবেলা উঠলে জানলার বাইরে দেখি নদীর ধারে কুয়াশা পড়েছে, মাঠের ঘাসে শিশির জমে আছে, যেন কারো গোপন কান্না রাত ভোর লেগে আছে পৃথিবীর গায়ে। আমি তাকিয়ে থাকি, হয়তো খুঁজে ফিরি সেই কিশোর বয়সটাকে, যে একদিন বৃষ্টির ভেতর দৌড়ে গিয়েছিল না পাওয়া ভালোবাসার দিকে। বৃদ্ধ বটগাছটার নিচে বসে আছি আমি, পাতা ঝরে পড়ছে একে একে, তবু কোনো শব্দ নেই। এই নির্জনতার এক নিজস্ব আওয়াজ আছে, যা শুধু বয়সের পর বয়স টপকে শুনতে পাওয়া যায়। আমি ভাবি, মানুষ আসলে কতটা ফুরিয়ে যায় বাঁচতে বাঁচতে। মেহেদির দাগ মুছে যায়, আলতার লাল শুকিয়ে ওঠে চামড়ার ভাঁজে, চুলের গন্ধে জমে যায় বৃষ্টির দুঃখ, তবু ভালোবাসা থেকে যায় এক অচেনা আকারে। যেমন শুকনো ধান খেতে ফেলে যাওয়া কোনো শিশুর হাঁটার দাগ। সন্ধ্যায় কুয়াশা নামে, নদীর ওপারে শালিকেরা চুপচাপ বসে থাকে তারার মতো। দূরে কোথাও বাঁশি বাজে, তার শব্দে লেগে থাকে আগুনে পোড়া পাটের গন্ধ। আমি জানি না সেই বাঁশিওয়ালাকে, তবু মনে হয় সে আমারই এক পূর্ণ ছায়া, যে আজও হেঁটে যায় মাঠের ধারে, ভালোবাসা খুঁজে, মৃত্যু খুঁজে, আলো খুঁজে। রাত নামলে ঘরে ফিরি আমি, চাঁদের আলোয় নিস্তব্ধ, নিজের লাশ দেখি দরজার পাশে। সে আমারই মুখ, আমারই হাত, তবু অচেনা, যেন আমি নিজেকেই হারিয়ে ফেলেছি নিজের ভিতরের মাটিতে। এই হলো আমার জীবন, এক ধূসর পাণ্ডুলিপি, যার প্রতিটি পৃষ্ঠা ভরে আছে অচিন মায়ায়, আর যার প্রতিটি শব্দে বাজে এক অনন্ত না পাওয়ার সুর।